আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজকে কথা বলবো হচ্ছে এয়ার কুলড স্ক্রু চিলারের ইনস্টলেশন অ্যান্ড কমিশনিং সম্পর্কে। তো আপনারা এই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে যারা নতুন করে এয়ার কন্ডিশনিং সিস্টেম কিংবা এইচভিএসি সিস্টেমের ইনস্টলেশন এর কাজ শিখতেছেন কিংবা করতেছেন, তাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। কারণ এই লেকচারটার মধ্যে আপনার ইনস্টলেশন প্রসেসে সব কিছুই মোটামুটি বলা আছে। ডাক থেকে শুরু করে পাইপিং, কমিশনিং, চিলার ইনস্টলেশন, এফসিবি ইনস্টলেশন, মোটামুটি সব কিছুই বলা আছে। তো আপনারা এই পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন আমরা শুরু করি এয়ার কুলড স্ক্রু চিলার ইনস্টলেশন এন্ড কমিশনিং সিস্টেম। তো এখানে যে কন্টেন্টগুলো থাকবে সেটা হচ্ছে প্রথমত স্ক্রু চিলার, আপনার এয়ার কুলড স্ক্রু চিলারের হচ্ছে আপনার সিস্টেম ডায়াগ্রাম, বেসিক যে সিস্টেম ডায়াগ্রাম আছে সেই সিস্টেম ডায়াগ্রাম। তারপর হচ্ছে ইনস্টলেশনের পার্টের মধ্যে থাকবে হচ্ছে ডাক্টিং, পাইপিং, তারপর হচ্ছে কমিশনিং, তারপর মেনটেনেন্স। তো আমি চেষ্টা করব আপনার এই ভিডিওটার মধ্যেই সম্পূর্ণটা কভার করার। তো সিস্টেম ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা হচ্ছে আপনার চিলার আছে। এখানে চিলার আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেক্টরটা হচ্ছে চিলারের ইভাপোরেটর সেক্টর, কন্ডেন্সার সেক্টর, ফ্যান আছে, এখানে ফ্যান আছে। তো আপনার কন্ডেন্সার সেকশন আর হচ্ছে এটা হচ্ছে ইভাপোরেটর সেকশন। কি মূলত এটা হচ্ছে আপনার ইভাপোরেটর সেকশন, এটা হচ্ছে কন্ডেন্সার সেকশন। আর এখানে অনেক ভাল্ব আছে, সলিনয়েড ভাল্ব আছে ছোট ছোট। তো এই ভাল্বগুলোও পুরোটা দেখা যাবে। তো চলুন আমরা হচ্ছে এই যে আপনার এটা সিস্টেম ডিজাইন করা আছে। তো এই সিস্টেম ডিজাইন থেকে আমরা হচ্ছে যে লেজেন্ড দেয়া আছে এই সিস্টেম ডিজাইনের ভাল্ব সমূহের, সেই লেজেন্ডটা আগে দেখি। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কম্প্রেসর, তারপর হচ্ছে অয়েল সেপারেটর। ডিজাইনগুলো আপনারা দেখেন যে লেজেন্ডটা দেয়া আছে। তো এই লেজেন্ডটা যদি আপনারা ভালো মতো বুঝতে পারেন তাহলে চিলারের আর ফুল ডিটেলস সম্পর্কে আপনারা জানবেন, কোথায় কি দেয়া আছে, কোন ভাল্ব দেয়া আছে, সবকিছু জানতে পারবেন। তো গ্যাস হিটার, তারপর হচ্ছে আপনার ফিন্স, ফ্যান, বল ভাল্ব, ড্রায়ার ফিল্টার, সিস্টেম এক্সপেনশন ভাল্ব, ফ্ল্যাট ইভাপোরেটর, ইনজেকশন, শাট অফ ভাল্ব, ক্যাপলারি, সলিনয়েড ভাল্ব, সাইড গ্লাস, ফিল্টার। তো আমরা মোটামুটি হচ্ছে লেজেন্ডটা দেখে নিলাম। ওকে, তো আমরা এখন এই এই যে সিস্টেম ডায়াগ্রামটা আছে সেই সিস্টেম ডায়াগ্রামটা দেখি। সিস্টেম ডায়াগ্রামের মধ্যে এটা দেখাচ্ছে হচ্ছে কম্প্রেসর, এটা হচ্ছে আপনার ঠিক অয়েল সেপারেটর সম্ভবত। ওকে, হ্যাঁ, অয়েল সেপারেটর। এটা হচ্ছে আপনার কম্প্রেসর, এটা হচ্ছে আপনার অয়েল সেপারেটর। তারপরে এটা হচ্ছে আপনার ইভাপোরেটর, এগুলো হচ্ছে ফিন্স, এখানে ফ্যান। আর এগুলোতে হচ্ছে আপনার সলিনয়েড ভাল্ব, এখানে শাট অফ ভাল্ব, এখানে যে ফিল্টার ফিল্টার দেয়া আছে, ড্রায়ার দেয়া আছে, এখানে এক্সপেনশন ভাল্ব তো আছে, ইএক্সপি। তো মূলত সিস্টেম ডায়াগ্রামের মধ্যে এটাই হচ্ছে আপনার একটা সিস্টেম। এখানে আপনার গ্যাসের যে প্রেসারটা আছে সেটা হচ্ছে আপনার হাই এবং লো, হট গ্যাস এবং হচ্ছে আপনার কোল্ড, ঠান্ডা গ্যাস যেটা হয় সেটা। তো মূলত এটা সিস্টেমের মধ্যে যে আমরা জানি যে কম্প্রেসরের মধ্যে হচ্ছে এয়ারটাকে হচ্ছে আপনার প্রেসার দিয়ে হচ্ছে আপনার তরল করে ফেলা হয়। অ্যান্ড এই আপনার
কনডেন্সারের মধ্যে হচ্ছে যে হট গ্যাস আছে সেটাকে ঘনীভূত করে ঠান্ডা করা হয়। আর ইভাপোরেটরের মধ্যে হচ্ছে আপনার হিট এক্সচেঞ্জার যেটাকে বলি আমরা, হিট এক্সচেঞ্জ করে এটাতে হচ্ছে আপনার হিট এক্সচেঞ্জ করে গ্যাসের যে হিট কোল্ডটা আছে সেটা আপনার চেঞ্জ করে ওয়াটারের সাথে। তো মূলত এটা চিলার এইভাবেই কাজ করে। চিলারের যে হিট এক্সচেঞ্জের যে ডায়াগ্রামটা আছে এটা এইভাবেই কাজ করে। আর এখানে অনেক ফাংশন আছে ভাল্ব সমূহের, ভাল্ব আছে, ফিল্টার আছে, সেগুলোর অনেক অনেক কাজ আছে। তো চেষ্টা করব চিলারের খুঁটিনাটি যত কম্পোনেন্ট আছে সেগুলো সম্পর্কে ধীরে ধীরে আরও ভিডিও তৈরি করব। তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি এই ভিডিওগুলো তৈরি করতে পারি, আপনাদেরও অনেক কিছু জানা হবে। তো চলুন আমরা পরবর্তী স্লাইডে যাই। ওকে, সিস্টেম ডায়াগ্রামের যে লেজেন্ড ছিল সেটা আমরা দেখছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার এই সিস্টেম ডায়াগ্রামে যে হচ্ছে আপনার কাজ, মানে কিভাবে কাজ করতেছে সেটা। আপনারা ইভাপোরেটর থেকে শুরু করতে পারেন, অথবা কম্প্রেসর থেকে শুরু করতে পারেন, অথবা কন্ডেন্সার থেকে শুরু করতে পারেন, যেটা খুশি আপনাদের, ঠিক আছে। তো এখানে দেখেন যে আমরা কন্ডেন্সার, ওকে, চিলারের হচ্ছে আপনার দুইটা সাইড থাকে, একটা হচ্ছে আপনার হাই সাইড আর একটা হচ্ছে লো সাইড। ওকে, তো আমরা দেখি হচ্ছে এই যে কন্ডেন্সার আছে, এই কন্ডেন্সার থেকে হচ্ছে আপনার কোল্ড গ্যাস আসে, ইকোনমাইজার দিয়ে আসে হচ্ছে ইভাপোরেটরে চলে গেছে। এখানে আপনার হিট এক্সচেঞ্জ হবে, হিট এক্সচেঞ্জ হওয়ার পরে যে হিটটা থাকবে সেটা হচ্ছে আপনার কম্প্রেসরের মধ্যে হচ্ছে কম্প্রেস হবে। আর এখান থেকে আরেকটা যে হিট গ্যাস থাকবে সেটাও কম্প্রেসরে চলে আসবে। তো এই কম্প্রেসর থেকে হিট গ্যাস কম্প্রেসড করে যে গ্যাসটা থাকবে এটাকে কম্প্রেসড করে হাই সাইডে নিয়ে যাবে, অয়েল সেপারেটরের মাধ্যমে নিয়ে যেয়ে আবার কন্ডেন্সারে দেবে। তো মূলত এটা সাইকেলটা এইভাবেই আসে যে আপনার একটা হচ্ছে আপনার লো সাইড, এটা হচ্ছে আপনার লো সাইড, আর এটা হচ্ছে আপনার গ্যাসের হাই সাইড। তো কম্প্রেসরের সাকশন চলে যাবে হচ্ছে আপনার কন্ডেন্সারে, ডিসচার্জ হবে। আর এই কন্ডেন্সার থেকে হচ্ছে আপনার ঠান্ডা গ্যাসটা আসে ইভাপোরেটরে লাগবে। তো মূলত এভাবেই কাজ করে। এটার আরও যদি বিস্তারিত বলা হয় তাহলে আপনারা আরও বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন, প্রতিটার কাজ কি, প্রতিটা কিভাবে কাজ করে, প্রতিটা কম্পোনেন্ট, এগুলো সম্পর্কে চাইলে আরও জানতে পারবেন। তো এই ভিডিওটা যেহেতু এই সম্পর্কিত পুরোটা না, তাই আমি এটা সংক্ষিপ্ত করেই বলতেছি। তো চলুন আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে যাই। এখানে আপনার একটা হচ্ছে ওয়াটার সিস্টেম দেওয়া আছে চিলার ইনস্টলেশন প্রসেসে, যে সিঙ্গেল চিলার যদি হয়ে থাকে, যদি কোনো সিঙ্গেল চিলার হয়ে থাকে সেক্ষেত্রে এই যে চিলার যে ইনস্টলেশন সিস্টেম আছে এই ইনস্টলেশন সিস্টেমটা সম্পর্কে আমরা জানবো। তো এখানে দেখেন আপনারা যে এখানে হচ্ছে আপনার চিলার আছে, আপনারা দেখতে পাচ্ছেন চিলার, ওইটা পুরোটা চিলার। এখানে হচ্ছে আপনার যে পাইপের ইনলেট আউটলেট আছে সেটা। তো এখান থেকে পাইপ বের হওয়ার পরে দেখেন কয়েকটা হচ্ছে ছোট ছোট হচ্ছে ডিভাইস আছে, যেমন হচ্ছে ফ্লো সুইচ আছে, তারপর হচ্ছে টেম্পারেচার মেজারিং ডিভাইস আছে, প্রেসার মেজারিং ডিভাইস আছে, তারপর হচ্ছে ভাল্ব দেওয়া আছে। আচ্ছা, এটার যে লেজেন্ডগুলো সেখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেজেন্ডগুলো আছে, সেই লেজেন্ডগুলো দেখেন। ওকে, এই যে লেজেন্ডগুলো দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রেসার মিটার দেওয়া আছে, টেম্পারেচার মেজারিং ডিভাইস দেওয়া আছে, তারপর অটোমেটিক রিলিজ ভালভ দেওয়া আছে, এটা অটোমেটিক এয়ার রিলিজ ভালভ। তারপর হচ্ছে ওয়াটার ফ্লো সুইচ, চেক ভালভ, ওয়াটার পাম্প, ফিল্টার, তারপর হচ্ছে শাট অফ ভালভ। তো এই ভালভগুলো সবগুলো এখানে ইউজ করা হয়। তো কোথায় কোনটা ইউজ করা হবে সেটা দেখাটা জরুরি। এখানে দেখেন যে আপনার যে দুটো ভালভ দেওয়া আছে সেটা হচ্ছে আপনার এখানে একটা শাট অফ ভালভ দেওয়া আছে, এখানে দুটো শাট অফ ভালভ দেওয়া আছে। আর এখানে এই যে
এই ভাল্বটা এখানে একটা শাট অফ ভাল্ব দেওয়া আছে, কিন্তু আপনার যে ইনলেট এবং আউটলেট আছে চিলারের, কিংবা হচ্ছে যে হেডার থাকবে, যেহেতু সিঙ্গেল এখানে হেডার নাই, তো এটার মধ্যে যে আপনার বাইপাস সিস্টেমে করার জন্য এইটা ব্যবহার করা হয়। কারণ আপনাদের আগের যে ভিডিওটি ছিল ওয়াটার কুল চিলারের, সেখানে বলা হয়েছিল যে চিলারের যে ক্লিনিং আছে, চিলারের সিস্টেমের যে পাইপের ক্লিনিং আছে, ক্লিনিং করার সময় চিলারের মধ্যে কিংবা এফসিউএইচ এর মধ্যে কোনো ধরনের আপনার ওয়াটার দেওয়া যাবে না, ওয়াটার সার্কুলেশন করা যাবে না। সেই কারণে হচ্ছে এখানে একটা বাইপাস ইউজ করতে হবে। তো এইখানে এই যে ভাল্বটা দেখছেন, সেটা হচ্ছে এটাই, এই বাইপাস ভাল্ব, বাইপাস সিস্টেমের জন্য। ওকে, তারপরে এখানে আরো কিছু বিষয় দেওয়া আছে, যেমন ফ্লো রিস্ট্রিকশন বক্স, এগুলো থাকে অনেক সময়, আবার অনেক সময় দেখা যায় এক কনসালটেন্ট একভাবে ডিজাইন দিয়ে থাকেন। তো যে কনসালটেন্টটি ডিজাইন দিয়ে থাকে, আপনার বাইপাস সিস্টেম অবশ্যই থাকে। তো এই সিস্টেমে এখানে আপনার পাওয়ার ডিস্ট্রিবিউশন বক্সের মধ্যে আপনার এটা হচ্ছে আপনার পাম্পের সেকশন, এটা হচ্ছে পুরোটাই দুইটা পাম্প, ঠিক আছে। দুইটা পাম্প দেওয়া আছে এখানে, এখানে চেক ভাল্ব দেওয়া আছে, তারপর হচ্ছে বল ভাল্ব দেওয়া আছে, মানে শাট অফ ভাল্ব দেওয়া আছে। আর এটা হচ্ছে আপনার চেক ভাল্বের সিম্বল, আর এটা হচ্ছে শাট অফ ভাল্বের সিম্বল, কিংবা হচ্ছে ক্যাট ভাল্বের সিম্বল। এখানে হচ্ছে ফিল্টার বলতে হচ্ছে ওয়াই স্ট্রেনার যেটাকে বলি আমরা। তারপর হচ্ছে আপনার শাট অফ ভাল্ব কিংবা হচ্ছে ক্যাট ভাল্ব, যেটাই হোক, ক্যাট ভাল্ব হোক অথবা গ্লোব ভাল্ব হোক, দেওয়া আছে। ওকে, এখানে একটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক দেওয়া আছে। এখানে ওয়াটার ট্যাঙ্কের যেহেতু সাইজ ছোট, ড্রেনেজের জন্য এখানে আপনার একটা ছোট একটা ভাল্ব দেওয়া থাকে, সেটা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি হতে পারে। এটা সাধারণত বল ভাল্ব টাইপের দেওয়া হয়। এখানে একটা ভাল্ব দেওয়া আছে, এটা এখানে একটা ভাল্ব দেওয়া আছে। আহ, তারপর হচ্ছে এটা ফ্লোয়েড সুইচ দেওয়া আছে, ফ্লোট সুইচ যেটা, এটা অটোমেটিক পাম্প অন অফের জন্য ইউজ করা হয়। ওকে, এটা এই কানেকশনটা সরাসরি নিচে চলে আসছে, পাইপের মধ্যে লাগবে। তো এই মেকআপ ট্যাঙ্ক যেটা আছে, ওয়াটার ট্যাঙ্ক, এটা সাধারণত আমরা মেকআপ ট্যাঙ্ক হিসেবে ইউজ করে থাকি। ঠিক আছে, এই মেকআপ ট্যাঙ্কের কাজ হচ্ছে যদি সিস্টেমের কোনো কোনো জায়গাতে ওয়াটার হচ্ছে চলতে চলতে, সিস্টেম রানিং করার সময় চলতে চলতে যদি ওয়াটারের পরিমাণ কম হয়ে যায়, পানির পরিমাণ কম হয়ে যায়, তখন এই মেকআপ ট্যাঙ্ক থেকে পানি হচ্ছে চলে আসে। আরেকটা বিষয়ে বলে রাখা ভালো, এই মেকআপ ট্যাঙ্কটা যে সর্বোচ্চ যে হাইট আছে, এই সিস্টেমের সর্বোচ্চ পাইপলাইনের যে হাইট আছে, সেখান থেকে 3 মিটার উপরে, সরি 1 মিটার উপরে রাখতে হবে। মানে 3 ফিট উপরে, 3.14, 3 ফিট, 3.5 ফিট উপরে রাখতে হবে, যেন হচ্ছে ওয়াটারের যে প্রেশার আছে, সেই প্রেশারটা ওয়াটারের আপনার গ্র্যাভিটি প্রেশার যেটা আছে, সেই প্রেশার দিয়ে যেন আপনার সিস্টেমের প্রেশারের মধ্যে সুন্দরভাবে পানি প্রবাহিত হতে পারে, যেন হচ্ছে ব্যাকফ্লো না হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে ব্যাকফ্লো হয়ে যায়, তো ব্যাকফ্লো যেন না হয় সেই জন্য হচ্ছে এটা ইউজ করা হয়, যেন হচ্ছে উপরে রাখা হয়, আর পানির ওয়াটার প্রেশারটা যেন বেশি থাকে। তারপরে সেখান থেকে এখানে হচ্ছে আপনার একটা এয়ার রিলিজ ভালভ দেওয়া আছে, আর একটা প্রেশার গ্যাস দেওয়া আছে। সিস্টেমের ড্রেনেজের জন্য একটা সিস্টেম দেওয়া আছে, ড্রেনেজ সিস্টেম, সেটা দেখা যায় চিলারের নিচে দেওয়া হয়, চিলারের যে পাইপ কানেকশন দেওয়া আছে, ওই পাইপ কানেকশনের নিচে দেওয়া হয়। তারপর হচ্ছে আপনার পাম্পের যে সাকশন আছে, কিংবা পাম্পের যে সাকশন আছে, সেই সাকশনের নিচেও দেওয়া হয়। আবার যে আপনার যে ফ্লোর আছে, ফ্লোরের যে ভালভ আছে, সেখানে ফ্লোরের সিস্টেমের মধ্যেও এই ডিসচার্জ লাইন দেওয়া হয়, মানে এক্সজস্টের জন্য, ড্রেন পাইপের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার এফসিউ কানেকশন করা আছে। তো আমরা আসলে বুঝবো কিভাবে যে কোনটা সাকশন এবং কোনটা ডিসচার্জ? তো এখানে যদি আপনারা দেখেন, পাম্পের সিস্টেমটা দেখেন, পাম্পের যে ডিসচার্জ আছে, সেই ডিসচার্জের মধ্যে সবসময় চেক ভালভ লাগানো থাকবে। এটা মাস্ট, পাম্পের যে ডিসচার্জ আছে, সেই ডিসচার্জের মধ্যে চেক ভালভ লাগানো থাকবে। আরেকটা সিস্টেম আছে,
পাম্পের যে সাকশন আছে সেই সাকশনের মধ্যে সবসময় এই ম্যাকআপ ট্যাঙ্ক লাগানো থাকে। এটা কারণটা আপনারা বুঝতে পারতেছেন যে সাকশনের প্রেশার একটু কম থাকে। পাম্পের যে সাকশন আছে সেই সাকশনের প্রেশার কম থাকে, যার কারণে অটোমেটিকলি যদি পানির পরিমাণ কম হয়ে থাকে তাহলে ম্যাকআপ ট্যাঙ্ক থেকে পানি নিচে চলে আসে, মানে সিস্টেমে চলে আসে। ওকে, তো মূলত এটা হচ্ছে আপনার এটা সিঙ্গেল লাইন সিস্টেম। তো এটা এইখান থেকে আপনার এই যে পাম্প দেখা যাচ্ছে, এই পাম্প থেকে পানি ফ্লো হচ্ছে, চিলারে যাচ্ছে, ঠান্ডা হচ্ছে, আবার ওইখান থেকে ঘুরে 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 ফ্লোরে যাচ্ছে। তো প্রতিটা এফসিউ এইচইউ হয়ে ঘুরে ঘুরে ওকে, তারপর হচ্ছে আবার সেটা চলে যাচ্ছে হচ্ছে আপনার চিলারে, পাম্প হয়ে চিলারে চলে যাচ্ছে। তো মূলত এইভাবেই কাজ করে। আচ্ছা, এই সিস্টেমটা পরে দেখাচ্ছি। ওকে, তো আমরা সিঙ্গেল লাইন সিস্টেমটা দেখলাম, এখন আসি হচ্ছে মাল্টি যে সিস্টেম আছে সেটা, মডুলার সিস্টেম বা মাল্টি সিস্টেম। ওকে, এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 চারটা চিলার আমরা দেখতে পাচ্ছি এখানে। ওকে, 1 2 3 4, এই যে চারটা চিলার দেখতে পাচ্ছি, এবং কিছু হচ্ছে এফসিইউ দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে পাম্প আছে, এক্সপেনশন ট্যাঙ্ক আছে, অটোমেটিক এয়ারব্যান্ড ভালভ আছে। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে বাইপাস সিস্টেম আছে এখানে। ওকে, মূলত পুরো সিস্টেমটা একই, কিন্তু হচ্ছে যখন চারটা কিংবা তিনটা কিংবা দুইটা চিলার একসাথে বসানো হয় তখন একটা প্যারালাল লাইন তৈরি করা হয়। প্যারালাল লাইন বলতে হচ্ছে একটা হেডার তৈরি করা হয়। তো এই হেডার বলতে আপনার যদি আপনার হেডার মূলত এটা আপনারা দেখছেন যে চারটা কিংবা তিনটা কিংবা দুইটা চিলার একত্রিতভাবে একই জায়গার মধ্যে আপনার যে ওয়াটার ফ্লো, সব এক জায়গার মধ্যে ওয়াটার ফ্লোটা মিলিত করে একটা পাইপের মধ্যে। তো এই পাইপের সাইজটা বিভিন্ন রকম হয়, এটা আপনার ওয়াটারের ক্যাপাসিটির উপরে। চিলারের যে ওয়াটার ফ্লো আছে সেটার ক্যাপাসিটি যদি তিনটা হয় তাহলে তিনটার ক্যাপাসিটি মিলায় একটা হবে, আর যদি চারটা হয় চারটার ক্যাপাসিটি মিলায় যে সাইজ আসবে ওয়াটার পাইপের সেই সাইজ অনুযায়ী হচ্ছে হেডারগুলো হবে। তো আগে যে আমরা হচ্ছে সিস্টেমটা দেখলাম সেই সেম সিস্টেমের মতো এটাও। তো এখানে মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু সুইচ, আপনার ফ্লো সুইচ আছে। প্রতিটা চিলারের মধ্যে কিন্তু সেম সেম ধরনের ভাল্ব দেয়া, অ্যাক্সেসরি দেয়া। ফ্লো সুইচ আছে, প্রেসার গেজ আছে, থার্মোমিটার আছে। তারপর হচ্ছে আপনার গেট ভাল্ব আছে, শাট অফ ভাল্ব আছে। তো দেখেন যে হচ্ছে আপনার প্রতিটা চিলারই সেম ভাবে লাগানো। তারপর হচ্ছে এখানে চারটা পাম্প দেওয়া আছে, দেখেন চারটা পাম্পের মধ্যে হচ্ছে এই সাইডটা হচ্ছে আপনার সাকশন সাইড, আর এই সাইডটা হচ্ছে আপনার ডিসচার্জ সাইড পাম্পের। কারণ আগের ভিডিওটাতে আমরা বলছি যে আপনার ডিসচার্জের মধ্যে অবশ্যই আপনার চেক ভালভ কিংবা হচ্ছে নন রিটার্ন ভালভ লাগানো থাকে। ওকে, তারপর আরেকটা কথা বলছিলাম যে এক্সপেনশন ভালভ, এক্সপেনশন ট্যাঙ্ক কিংবা হচ্ছে মেকআপ ট্যাঙ্ক, এই মেকআপ ট্যাঙ্কটাও হচ্ছে আপনার সাকশনের মধ্যে লাগানো থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইটার হচ্ছে সিস্টেমটা সেম। সাকশন থেকে বের হয়ে চিলারে যাবে, প্রতিটা চিলার থেকে হচ্ছে বের হয়ে ফ্লোরে চলে যাবে, আবার ফ্লোর থেকে ঘুরে আবার পাম্পের মধ্যে চলে আসবে, পাম্প দিয়ে আবার চিলারের মধ্যে যাবে। এটা হচ্ছে একটা ক্লোজ সার্কিট বলতে পারবেন, যে ওয়াটার লুপিং এর যে হচ্ছে ক্লোজ ক্লোজ লুপিং সার্কিট এটা। ওকে, আমরা নেক্সট স্লাইডে দেখি ইনস্টলেশন।